ঠিক আছে, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হইতাছে কি একটু জানাইও আমারে। ভিজিবল। আচ্ছা, কারোর কাছে যদি ভিজিবল না হয় কইও, ঠিক আছে। সো দেখো আজকে আমরা কি একটা নতুন টপিক শুরু করতেছি, যেটা হইতাছে কি ব্লাড রিলেশন, ঠিক আছে। এটা তোমার রিজনিং এর পার্টের আন্ডারে পড়বো। এবার ব্লাড রিলেশন মানে অনেক ইজি, তুমি যদি বুঝতে পারো একদম ইজি, এটার মতো মজা তুমি আর কোনো অঙ্ক করে পাইতা, ঠিক আছে। তো ব্লাড রিলেশনের মধ্যে সবচেয়ে বেসিক আমার কয়েকটা জিনিস জানতে লাগবো। সো এগুলি হইতাছে, দেখো প্রথমে হইলো কি যে বেসিক প্রেজেন্টেশন, আমরা মেল হইলে কিরকম ভাবে বুঝামু, ফিমেল হইলে কিরকম ভাবে বুঝামু, এই জিনিসগুলি আমার একটু দেখতে লাগবো, ঠিক আছে। তো প্রথমে হইতাছে কি মেল। মেল হইলে আমরা সবসময় মনে রাখবা প্লাস সাইন দিয়ে বুঝামু, ঠিক আছে। মেল হইলে কি দিয়ে বুঝামু, প্লাস সাইন দিয়ে বুঝামু। আমি ওয়েট করো, হ্যাঁ, মেল হইলে আমরা প্লাস সাইন দিয়ে বুঝামু সবসময়, ঠিক আছে। এবং ফিমেল হইলে মাইনাস সাইন দিয়ে। মনে করো আমি কইলাম যে কোনো একজন লোক আছে মেল, এরকম ভাবে আমরা রাউন্ড শেপ করে তার উপরে প্লাস সাইন দিয়ে রাখলাম মানে সে মেল, বা এরকম ভাবে রাউন্ড শেপ করে আমি মাইনাস সাইন দিয়ে রাখলাম মানে সে ফিমেল। এবার হলো কাপল বুঝাইলে, দ্যাট মিন্স কি যদি হাজব্যান্ড ওয়াইফ বুঝায় তখন আমরা কিরকম ভাবে বুঝামু, যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ বুঝাইবো তখন আমরা তার মাঝখানে এরকম একটা দুইটা টান দিয়ে বুঝাবো, মনে করো এরকম, ঠিক আছে। এবার সে হাজব্যান্ড যদি একটার উপরে যদি এরকম প্লাস বা মাইনাস যে কোনো কিছু থাকে তাহলে অপরজন কি হইব আমরা বুঝালাম, কারণ প্লাস থাকলে সে মেল, তাহলে তার যে পার্টনার আছে সে ফিমেল হইব, যদি এখানে ফিমেল থাকে তাহলে মেল হইব। আমরা কাপল থাকলে সবসময় এরকম ভাবে বুঝাবো। এবার এটা হচ্ছে সেম জেনারেশন বা সিবলিং হইলে, সিবলিং মানে হলো ভাই বোন, ঠিক আছে, বা ভাই ভাই হইতে পারে, বোন বোন হইতে পারে, সিবলিং কোয়া হয়ে যাবে। তো সিবলিং হইলে আমরা কিরকম ভাবে বুঝামু, এরকম ভাবে এরো দিয়ে আসে, এরকম ভাবে এরো দেওয়া মানে হইতাছে তারা সিবলিং হইবে, এটা ভাই ভাই হইতে পারে, ভাই বোন হইতে পারে, বোন বোনও হইতে পারে, ঠিক আছে। এবার যদি জেনারেশন গ্যাপ হয়, মনে করো মানে একজনের ছেলে বা একজনের মেয়ে বা একজনের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডসন এরকম বুঝাইলে, যদি কয় মনে করো এ ইজ দা, মনে করো কইলো এ ইজ দা সন অফ বি, ঠিক আছে, সন অফ বি, তাহলে আমরা এটা কিরকম ভাবে লিখুন, তাহলে এ হলো বি এর সন, তাহলে তার মানে কি বি হইব এর বাবা বা মা, এ না কই দিছে ছেলে হইব, বি তো বাবা মামা ডিসাইড কইরা কইছে না, বাবা হইতে পারে মা হইতে পারে, তখন আমরা এই যে জেনারেশন গ্যাপটাকে এরকম নিচের দিকে এরো দিয়ে সেটা বুঝাবো যে এ হইলো তার সন, এখানে প্লাস অথবা মাইনাস দিয়ে দিছি, দ্যাট মিন্স এটা ফাদার হইতে পারে মাদারও হইতে পারে, ঠিক আছে। ক্লিয়ার হইছে আশা করি সবার কাছে। যদি কারোর এই জায়গাতে কনফিউশন থাকে কো, কারণ এটার উপরে ডিপেন্ড করে কিন্তু সবগুলো অঙ্ক তোমরা করতে লাগবে। আচ্ছা, এবার তাহলে শুরু করি আমরা, ঠিক আছে। প্রথম অঙ্কটা দেখানো তোমরা কিন্তু আমি এখানে অঙ্ক কিছু কয়েকটা অঙ্ক করানোর পরে নিজেরা করণের লেগে অঙ্ক দিমু, তাহলে ভালো করে কনসেপ্টটা বুঝবা। কোনো জায়গাতে যদি বুঝার কোনো গ্যাপ থাকে, বুঝতে পারছো না, রিপিট করতে লাগবে, অবশ্যই সাথে সাথে জানাইবা। প্রথমে দেখো আমরা কি দিছে, এল ইজ দ্য সিস্টার অফ জি, তাহলে এল হইলো জি এর সিস্টার, তাহলে সবসময় তোমরা খাতার মোটামুটি মিডল দিকে লিখবা, কারণ সাইডেও লিখতে লাগতে পারে, উপরেও লিখতে লাগতে পারে, নিচেও লিখতে লাগতে পারে, তাহলে তুমি মোটামুটি মিডল পজিশন দিকে লিখবা। তো কি কইছে, এল হইলো কি জি এর সিস্টার, তাহলে লিখলাম এল হইলো জি এর সিস্টার, তাহলে এল আমার কইয়া দিছে যে সিস্টার হইব, জি ব্রাদার হইতে পারে, সিস্টার হইতে পারে, ডিফাইন করছে না প্রথম লাইনে। এরপরে জি ইজ দা সন অফ এম, দ্যাট মিন্স কি জি হইলো ছেলে, যেহেতু সন কইছে, তো জি কার সন, এম এর সন, দ্যাট মিন্স কি এখানে যেহেতু এরকম এরো সাইন দিছি তারা কি ভাই বোন, তাইলে এখানে এম এর সন জি মানে কি জি, এই যে এল সে আবার তোমার কি এম এর ডটার, ঠিক আছে নি, মানে এম এটা ফাদারও হইতে পারে মাদারও হইতে পারে, যেহেতু কইতেছি কি জি এম এর ছেলে, তাইলে জি এর বোন হইতাছে আবার এল, তার মানে কি তারা দুইজন একজন বাবা মারই সন্তান, ঠিক আছে। তো এবার দেখো নেক্সট লাইনে কি কইছে, এম ইজ ম্যারিড টু ডি, তাহলে এম এর বিয়ে হইছে কার সাথে, ডি এর সাথে, ঠিক আছে। ডি ইজ দ্য সিস্টার অফ ই, তাহলে এবার কইছে ডি সিস্টার, দ্যাট মিন্স কি এম হইব তাহলে তোমার মেল হইব, ঠিক আছে। ডি ইজ দ্য সিস্টার অফ ই, ডি হইতাছে ই এর সিস্টার। এবার কি কইছে, ই ইজ দ্য সন অফ সি, তাহলে ই হইলো কি সি এর সন, দ্যাট মিন্স কি এই যে এরকম, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইছে। এবার ই যেহেতু সি এর সন, আবার ই এর বোন বা সিস্টার কে ডি, তাহলে এটা হইব কি সি এর ডটার, ঠিক আছে। সি ইজ ম্যারিড টু এস, আবার সি কার সাথে ম্যারিড, এস এর সাথে। এস ইজ দ্য সিস্টার অফ পি, এবার এস কইয়া দিছে সিস্টার, দ্যাট মিন্স কি সি হইলো তোমার এখানে মেল, তাহলে এস ইজ দ্য সিস্টার অফ পি, তাহলে এখানে হলো পি। এবার তোমার কোশ্চেন, হাউ ইজ এল রিলেটেড টু ই, এইবার যখন এরকম কোশ্চেন থাকবে তখন টু এর পরে যেটা থাকবে তার থেকে তুমি সামনের দিকে যাইবা। এল এর থেকে এল কোনখানে আছে এখানে, ই কোনখানে আছে এখানে, তুমি যদি এল এর থেকে ই দিকে যাও তাহলে কিন্তু তোমার আনসারটা ভুল আইবো। তুমি সবসময় টু এর পরে যেটা থাকবে, দ্যাট মিন্স টু এর পরে এখানে কি আছে ই, ই থেকে এল এর দিকে যাবা, তাহলে ই থেকে এল এর দিকে গেলে আমি কি পাইতাছি দেখো, ই এর এখানে কি হইতাছে বোন, ঠিক আছে, ই এর বোনের মেয়ে হইতাছে কি এল, বুঝা গেছে এই জায়গাটা, ই এর বোন হইতাছে ডি, ডি এর মেয়ে হইতাছে এল, তাইলে এখানে কি হইতাছে বোনের মেয়ে, বোনের মেয়ের আমরা কি কই নিস, ঠিক আছে, বোনের মেয়ের আমরা কি কই নিস। যদি এখানে ছেলে হইতো, যদি জি এর সাথে রিলেশন হইতো তাহলে হইলে নেফিউ, ঠিক আছে, বুঝা গেছে সবাই, বুঝতে পারছো তো? কেউ কোনো জায়গা বুঝতে না পারলে কিন্তু কইবা। এবার দেখো নেক্সট, নেক্সট হইতাছে কি এ এট দ্য রেট বি মিন্স এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, ঠিক আছে। এ এখানে এন্ড বি মিন্স এ ইজ দ্য মাদার অফ বি, এ হ্যাশ বি মিন্স এ ইজ দ্য ডটার অফ বি। তাইলে এবার এই যে রিলেশনটা, এটার আগে আমার এখানে ডিকটেট কইরা সেটা এখানে কোডটারে ভাঙা আমার লিখতে লাগবে যে রিলেশনটা কি, ঠিক আছে। তাইলে এখানে প্রথমে কি কইছে যে এ ইজ এ
@b মিন্স হলো a হলো b এর হাজবেন্ড। তাহলে প্রথমে এখানে কি আছে হ্যাশ, হ্যাশ মানে কি a হ্যাশ b মানে হলো a ইজ দা ডটার অফ b। তাহলে এখানে কও z হ্যাশ l এতটুকুর মানে কি হইব? হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম কোয়েশ্চেনটা কিন্তু কিছু একটা সিম্বল আছে, কোয়েশ্চেনটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না। কোয়েশ্চেনটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না? কিছু একটা সিম্বল আছে ম্যাম এটার উপরে। না কোনো সিম্বল এক্সট্রা কিছু নাই তো এখানে, তো এই যে 2 নাম্বার কোয়েশ্চেন এখানে। বাট আমারটাতে যে দেখা যাইতেছে ম্যাম। এখানে এখানে a@b এই জায়গাটা দেখা যাইতাছে নি, এগুলি তুমি ক্লিয়ারলি দেখতে পারতাছো নি? না না, বাকিরা ম্যাম দেখা যায়। দেখতেছি ম্যাম। হ্যাঁ ম্যাম। বাকিরা সবাই দেখতে পারতাছো তো না? তাইলে তোমার কি প্রবলেম হয়েছে? তুমি তাইলে একটু রিফ্রেশ করে সেটা আবার জয়েন করো, তাইলে হয়তোবা দেখতে পারবে। ওকে ওকে ওকে। ঠিক আছে, তোমরা আবার এবারে আনসারটি দিবা। ঠিক আছে, যে এখানে কি কইছে z হ্যাশ l, তাইলে z হ্যাশ l এর মানে কি? আনসারটা দাও এখানে। দ্যাট Z is the daughter of L. z ইজ দা ডটার অফ l। ঠিক আছে, ভেরি গুড যারা যারা আনসার দিছো। তাহলে এটা আমরা কিরকম ভাবে লিখুম? l এর ডটার হইতাছে z, তাহলে l লিখলাম এখানে, l এর নিচে z হইতাছে l এর ডটার। এবার l ফাদারও হইতে পারে মাদারও হইতে পারে, আমরা কিছু কইছি লিখলাম। এবার নেক্সট l@p এতটুকু জায়গার মানে কি? L is the husband of P. l ইজ দা হাজবেন্ড অফ p। এরকম ভাবে হইব l হাজবেন্ড অফ p। ঠিক আছে, দ্যাট মিন্স l হইব এখানে মেল, p হইব ফিমেল। ঠিক আছে, ম্যাম এবার হ্যাঁ, আনসারটা হইব কে ইজ ব্রাদার অফ জেড। কে ইজ ব্রাদার অফ z। জেড। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি আনসারটা করে লিখছো তো আগে, খুব ভালো। এবার দেখো যারা করছো না এখনো তারা এখান থেকে বুঝো। তাইলে এল তো গেল, এবার পি এন্ড কে এই জায়গাটার মিনিং কি হইব? পি এন্ড কে এই জায়গাটার মিনিং কও কি হইব? পি ইজ দ্য মাদার অফ কে। পি ইজ দা মাদার অফ কে, ভেরি গুড। তাহলে এখানে পি হইলো কে এর মাদার। দ্যাট মিন্স কি এখানে পি আর এল তারা হইলো জেড হইলো মানে মেয়ে, আর এখানে কে হইতাছে ছেলে না মেয়ে এখনো ডিফাইন হইছে না। তাহলে তারা হইলো মানে ভাই বোনও হইতে পারে, বোন বোনও হইতে পারে, আবার ভাই ভাই তো হইতো না কারণ হ্যাঁ তো মেয়ে অলরেডি কইয়া দিছে। এইবার হইতাছে নেক্সট কে@j এতটুকুর মিনিং কি? কে@j, কে ইজ দ্য হাজবেন্ড অফ জে। কে ইজ দা হাজবেন্ড অফ জে, দ্যাট মিন্স কে হইলো এখানে ছেলে, জে হইলো মেয়ে। এরপর হইতাছে জে হ্যাশ এক্স, তাহলে এই জায়গাটার মানে কি হইব? জে ইজ দ্য ডটার অফ এক্স। জে ইজ দা ডটার অফ এক্স, ভেরি গুড। তাইলে এখানে হইলো এরকম। ঠিক আছে, এবার আমার কোশ্চেন কি চাইছে, দেন হাউ ইজ কে রিলেটেড টু জেড। তাহলে কে জেড এর সাথে কি রিলেশন? তাহলে আমি জেড এর থেকে কে এর দিকে যাব। তাহলে জেড এর থেকে কে এর দিকে আইলে কি পাইছি? কে হইলো কি ছেলে এবং তারা হইলো সিবলিং, দ্যাট মিন্স কি কে ইজ দা ব্রাদার। K is the son কোথায় সন? of Z. ব্রাদার, কে ইজ দা K ব্রাদার is অফ the son of Z না? জেড এর সান না তো। এটা এরকম ভাবে যখন লিখি অ্যারো দিয়ে সেটা তার মানে কি তারা সেম জেনারেশনে আছে, ভাই বোন বা বোন বোন বা ভাই ভাই এরকম হতে পারে। ঠিক আছে, যখন আপার ম্যাডাম জেনারেশন, হ্যাঁ Z টা কি তা? Z টা তো মেল না? জেড তো ফিমেল, Z এর হ্যাঁ জেড ফিমেল। Z ফিমেল। এই যে এখানে মাইনাস দেওয়া আছে না, মাইনাস মানে ফিমেল। তুমি অঙ্কটা প্রথম দিকে দেখতাছো নি? না আমার তাহলে ওই বানানিটা ভুল হইছে। আচ্ছা মানে আমি করতেছিলাম আমার বানানটা ভুল হইছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে এটারে তুলে নাও। ঠিক আছে, আমি যেরকম ভাবে লেখা দিছি। তাহলে জেড হইতাছে জেড এর ভাই হইতাছে কে। এবার যদি তোমারে কোশ্চেন করে যে হাউ ইজ পি রিলেটেড টু জে, তাহলে কি হইব? হাউ ইজ কোশ্চেন আনসার দাও, হাউ ইজ পি রিলেটেড টু জে। পি এর সাথে জে মাদার ইন ল। মাদার ইন ল ম্যাম। মাদার ইন ল। মাদার ইন ল, ভেরি গুড। ঠিক আছে, এবার সেম ভাবে যদি পি এর জায়গাতে এল দিত তাহলে কি হইলো আনসার? ফাদার ইন ল। হ্যাঁ, ভেরি গুড। এবার চলো নেক্সট। ঠিক আছে, নেক্সটটা দেখি কি দিছে। প্রথমে দেখো কি দিছে, মনোজ ইজ দা সন অফ অরূপস ফাদার্স সিস্টার। ঠিক আছে, তাইলে অরূপের বাবার বোনের ছেলে হইলো মনোজ। তাহলে প্রথমে হইলো অরূপ। ঠিক আছে, এ লিখলাম শুধু, বেশি লেখা আমার টাইম নষ্ট করে লাভ নেই। পরীক্ষার সময় জাস্ট একটা সিম্বল দিয়ে লিখবা। যদি মনে করো দুইজনের নাম সেম লেটার দিয়ে শুরু হইতেছে, মানে এ দিয়া দুইজনের নাম আছে, তখন তারপরের লেটারটা লেখা রাখবা। ঠিক আছে, তাহলে অরূপের বাবা। ঠিক আছে, অরূপের বাবা, তাহলে বাবা লিখলাম, বাবার নাম তো কিছু নাই। বাবার বোন, এই যে বোন আঁকলাম। ঠিক আছে, বোনের ছেলে হইতাছে কে? মনোজ, তাহলে এখানে হইলো মনোজ। এরপরে রানা ইজ দা সন অফ কল্যাণী হু ইজ দা মাদার অফ প্রেম এন্ড গ্র্যান্ডমাদার অফ অরূপ। তাহলে অরূপের গ্র্যান্ডমাদার, দ্যাট মিন্স কি অরূপের বাবার, এখানে যেহেতু বাবা দিছে তাহলে অরূপের বাবার মা হইতে পারে কল্যাণী, তাহলে এখানে লিখলাম কে। ঠিক আছে, যেহেতু কইছে অরূপের গ্র্যান্ডমাদার, তাহলে অরূপের বাবার মা। তাহলে যেহেতু অরূপের বাবার বোন হইতাছে মনোজের মা, তাহলে এটা হইব তার মেয়ে। ঠিক আছে, এই জায়গাটা তো সবটা ডিক্টেট হইছে না, জাস্ট গ্র্যান্ডমাদারের জায়গাটা হইছে। হু ইজ দা মাদার অফ প্রেম। এবার ধরে রাখলাম এখানে প্রেম নামের একজন আছে যে কিনা তারা ভাই বা বোন যে কোনো কিছু হইতে পারে।
এবার কইছে রানা ইজ দ্য সন অফ কল্যাণী, তাহলে কল্যাণীর সন কে আছে রানা, তাহলে এখানেও রানা হইতে পারে, আবার তোমার ওইখানেও রানা হইতে পারে, আরেকটা ছেলের নামও রানা হইতে পারে, কারণ কইয়া তো দিছে না তাইনের কয় ছেলে আছে। আবার এখানে এই যে অরূপের বাবার নামও রানা হইতে পারে, দুইটাই প্রবাবিলিটি আছে আপাতত। এবার কি কইছে দীপক ইজ দ্য ফাদার অফ শিলা এন্ড গ্র্যান্ডফাদার অফ মনোজ, তাহলে মনোজের গ্র্যান্ডফাদার, তাহলে মনোজের গ্র্যান্ডমাদার তো অলরেডি আছে, কারণ মনোজের মার মা হইতাছে কল্যাণী, তাহলে কল্যাণীর সাথে অবশ্যই দীপকের কি কাপল রিলেশন, কল্যাণী হইতাছে গ্র্যান্ডমাদার, দীপক হইতাছে গ্র্যান্ডফাদার, ঠিক আছে। এবং এবার কি কইছে দীপক ইজ দ্য ফাদার অফ শিলা, তাহলে শিলা এটাও হইতে পারে, আবার শিলা এখানে তারা আরেকটা মেয়েও হইতে পারে, এখানে মনে করো এস দিয়া রাখলাম, ঠিক আছে। এবার কল্যাণী ইজ দ্য ওয়াইফ অফ দীপক, এটা তো আমরা পাই এলাম এখানে। এবার কইছে হাউ ইজ দ্য ওয়াইফ অফ প্রেম রিলেটেড টু শিলা, ঠিক আছে। এবার হইতাছে কি হাউ ইজ দ্য ওয়াইফ অফ প্রেম রিলেটেড টু শিলা, তাহলে ওয়াইফ অফ প্রেম, প্রেমের ওয়াইফ, দ্যাট মিন্স কি প্রেম হইতাছে ছেলে। এবার এখানে শিলা তার এদিকে হোক আরেকজন হোক বা এখানে হোক একই জিনিস বুঝাইবো, প্রেমের বই নিই বইটা, ঠিক আছে না। কল্যাণীর যদি শিলা নামের আরেকটা মেয়ে থাকে তাইলে ওইটা প্রেমের বই নিব, আবার এখানে যে মনোজের মার নাম যদি শিলা হয় তাইলে ওইটা প্রেমের বই নিই হইব। তাইলে এখানে আমার রিলেশনটা কি শিলার থেকে আমি কার দিকে যাবো, প্রেমের দিকে, তাহলে শিলা আছে এখানে, শিলা আছে এখানে, প্রেম আছে এখানে। এবার প্রেমের কি ওয়াইফের সাথে রিলেশন, তাইলে তোমার দেখো শিলা থেকে প্রেমের ওয়াইফের দিকে যখন যাবে তখন কি হয়ে যাবে, বৌদি হয়ে যাবে, সিস্টার ইন ল। হ্যাঁ, তো ভাইয়ের বউ মানে সিস্টার ইন Sister-in-law. ল, ঠিক আছে। বুঝে গেছে তো আনসারটা? কারোর কাছে কি কঠিন লাগতেছে? ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন কিন্তু একদম সোজা, তুমি জাস্ট একবার যদি ডিকটেট করে লাইতারো যে তোমার কোয়েশ্চেনটা কি চাইছে, তাইলে তুমি এর থেকে মজার অঙ্ক আর নাই। মনে করবা যে যদি 5টা অঙ্ক হয় তাহলে তোমার 5 নম্বরে পাইলে এটি ভুল হয় না সহজে, যদি ঠিকঠাক ভাবে লেখা লাইতে পারো, ঠিক আছে। এবার দেখো কি দিছে, পয়েন্টিং টু এ ওম্যান অন স্টেজ নাইনা সেড শি ইজ দ্য ওয়াইফ অফ দ্য সন ইন ল অফ দ্য ওয়াইফ অফ মাই ফাদার, ঠিক আছে। তাহলে একজন মহিলা আছে, ঠিক আছে, মহিলারে ডিনোট করেছে, মানে মহিলার দিকে আঙ্গুল দেখায়, সেটা নাইনা কি কইছে, শি ইজ দ্য ওয়াইফ, তাহলে এখানে লিখলাম আমি শি মানে ওই যে মহিলাটা, এটা সে হইলো কি ওয়াইফ, কার ওয়াইফ, ওয়াইফ অফ দ্য সন ইন ল, তাহলে এখানে ওয়াইফ হইব, ঠিক আছে, ওয়াইফ অফ দ্য সন ইন ল অফ দ্য ওয়াইফ অফ মাই ফাদার, আমার বাবার ওয়াইফের, ঠিক আছে। তাহলে মনে করো লিখলাম যে আমি এখানেই লিখলাম, এই জায়গাটা এতটুকু রাখি, আলাদা করে লিখি এটা, তাহলে আমি মানে নেনা, ঠিক আছে, নেনা, এবার নেনার বাবার ওয়াইফ, দ্যাট মিন্স কি নেনার মা, ঠিক আছে, নেনার বাবার ওয়াইফ, দ্যাট মিন্স নেনার মা, তাহলে শি ইজ দ্য ওয়াইফ অফ দ্য সন ইন ল অফ, তাহলে নেনার মার সন ইন ল, ঠিক আছে, তাহলে নেনার মার সন ইন লর ওয়াইফ সে, দ্যাট মিন্স কি এখানে এই যে নেনার মার সন ইন ল হইব কে, সে, তার যে এই যে শিয়ের জামাই, তাহলে নেনার মার সন ইন ল, হ্যাঁ Sister. সিস্টার হইব, ভেরি গুড, ঠিক আছে। তাহলে নেনার মার সন ইন ল হইলো কে, সে, এই যে ছেলেটা আছে এখানে সে, তাইলে অবশ্যই নেনার বোন হইব সে, যেহেতু সন ইন ল কইছে মানে তার মেয়ের জামাই, নেনার মার মেয়ের জামাই, দ্যাট মিন্স কি ওই যে মেয়েটা আছে এটা কি নেনার বোন হইব, ঠিক আছে। তাহলে নেনা হইব এখানে, নেনার এখানে হইতাছে বাবা মা হইতাছে এখানে, ঠিক আছে। বুঝা গেছে তো সবার কাছে নাকি? ম্যাম এই কোশ্চেনে যদি অপশনে সিস্টার না থেকে সেলফ থাকে নেনা, তাহলে নেনা হইতো না আনসার। নেনা সেলফ থাকতো না, কেন জানেন, পয়েন্টিং টু এ উমেন কইছে, দ্যাট মিন্স মানে পয়েন্টিং টু এ উমেন অন স্টেজ, তাহলে স্টেজের মধ্যে কোনো ছবি টবির কথা তো কিছু কইছে না, যদি ছবির কথা কয় তাইলে নেনা হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু যেহেতু এখানে কইছে যে স্টেজের মধ্যে একজন উমেন আছে, দ্যাট মিন্স এটা আলাদা আরেকজন মহিলা যার দিকে আঙ্গুল দেখায় নেনা, এই কথাটা কইছে, ঠিক আছে। তো এরকম কনফিউশন লাগাই না দিত না, যখন সেলফ হওয়ার চান্স থাকবো তখন এরকমই কোয়েশ্চেনটা সেট আপ করবো, যেটার মধ্যে তোমার আনসার ওইটাই আইব, ঠিক আছে। বুঝছি ম্যাম। আচ্ছা, এবার নেক্সট হইতাছে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো, এটা আমি কয়ে কয়ে দিতেছি, তোমরা আমার সাথে সাথে করবা। প্রথমে কি কইছে দেখো, if b percentage d means b is the brother of d, b and d means ম্যাম স্লাইডটা একটু নিচে করেন, উপরের 5 নাম্বারটা এই দেখা যাইতেছে না। হ্যাঁ, তাহলে b and d means কি b is the mother of d, ঠিক আছে। b plus d means b is the husband of d, b hash d means b is the sister of d, তাহলে সবগুলি এখানে দিল at the rate পর্যন্ত, at the rate মানে b is the father of d। এবার দেখো p এখানে হইতাছে ডলার কিউ, তাহলে এটার মিনিংটা কি হবে আমরা কও, p ডলার কিউ, P is the son of কিউ, P is the son of Q, তাইলে P লিখলাম এখানে, son হইলো এখানে, মানে Q হইলো এখানে, এটা হইলো ছেলে, ঠিক আছে। এরপরে Q plus R, এতটুকুর মিনিং কি, কিউ ইজ দ্য হাজবেন্ড অফ আর, Q is the husband of R, এই যে Q হইলো হাজবেন্ড R এর, ঠিক আছে। এবার R hash S, এটার মিনিং কি হইব, R hash S, আর ইজ দ্য সিস্টার অফ এস, R is the sister of S, বাকির আনসার দো না কেন, সবাই আনসার দিবা, R is the sister of S। এরপরে S percentage T, এতটুকুর মিনিং কি হইব, S is the brother of T. S is the brother of T, ঠিক আছে, ভেরি গুড। তাহলে S is the brother of T, তাহলে S হইতাছে ব্রাদার। এবার T এখানে হইতাছে কি ডলার ইউ, এটার মিনিং কি হইব, T is the son of
টি ইজ দ্য সান অফ ইউ। এবার ইউ কি ছেলে না মেয়ে কিছু বুঝতে পারতাছো এই কোয়েশ্চেন থেকে? না। না না বুঝা যাইতেছে তাহলে ইউ প্রবাবলি ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। এবার দেখো কোয়েশ্চেনে কি দিয়েছে, যদি তোমার এই কোয়েশ্চেনটা মানে আগে এটা সলভ করলে তারপরে আমি বলতেছি কখন চেঞ্জ হইব। হাউ ইজ পি রিলেটেড টু ইউ, তাহলে টুর পরে কি আছে ইউ, তাহলে ইউ থেকে পি এর দিকে যাব, তাহলে ইউ আছে এখানে পি আছে এখানে, তাহলে ইউর ছেলে টি, আবার এখানে হইতাছে এটা এস ও ছেলে আর ও আর হইতাছে মেয়ে, ইউর মেয়ে, ঠিক আছে, ইউর মেয়ের মানে মেয়ের ছেলে, দ্যাট মিন্স কি ইউর কি হইব গ্র্যান্ডসন গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন Grandson. ঠিক আছে, এই যে গ্র্যান্ডসন। এবার তোমার যদি কোয়েশ্চেনটা উল্টায় দিত যে হাউ ইজ ইউ রিলেটেড টু, ঠিক আছে, হাউ ইজ ইউ রিলেটেড টু পি, তাইলে তোমার আনসারটা কি হইতো, তাহলে তুমি পি এর থেকে ইউর দিকে যাইতে হইতো, তখন তুমি আনসারটা কি দিতা, ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি এটা ডিটারমাইন্ড বাট এটা ইনঅ্যাডিকুয়েট, এরকম কিছু একটা অপশন থাকবে, ঠিক আছে, কারণ এখানে ইউ ছেলে না মেয়ে আমরা বুঝতে পারছি না এই কোয়েশ্চেনটাতে, ঠিক আছে। এবার নেক্সট এটা দেখো 6 নাম্বারটা কি দিছে, প্রীতি ইজ দ্য অনলি সিস্টার অফ বিরাট, ঠিক আছে, তাহলে বিরাট লিখলাম, বিরাটের অনলি সিস্টার মানে একমাত্র সিস্টার হলো প্রীতি, আর তার ভাই থাকতে পারে কিন্তু তার আর কোনো বোন থাকতো না, একমাত্র বোন হলো প্রীতি, ঠিক আছে। এবার বাকি জায়গাটা আমি আলাদা করে লিখতাছি, এটা এক সাইডে থাক। মনোজ ইজ দ্য সন অফ দিলীপ, তাহলে লিখলাম মনোজ, মনোজ কার ছেলে, দিলীপের ছেলে, তাহলে লিখলাম। হু ইজ দ্য হাজবেন্ড অফ মায়া, এবার এই যে হু আরটা যখন থাকবো তখন মনে রাখবা যে এই যে কাছের যে লোকটা আছে, কাছে তার যে নামটা আছে হুর সাথে এটাই তারই বুঝাইতাছে, ঠিক আছে, হু থাকলে সবসময় এরকম বুঝবা। আর যদি কোনো জায়গাতে এন্ড থাকে, এখানে যদি দিত তোমার মনোজ ইজ দ্য সন অফ দিলীপ এন্ড দ্য হাজবেন্ড অফ মায়া, তাহলে মনোজরে বুঝাইতো, ঠিক আছে। যদি এন্ড থাকে তাহলে প্রথম ব্যক্তিটারে বুঝাইবো, যদি হু থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তিটারে বুঝাইবো, দ্বিতীয় ব্যক্তি বা মনে করো যার সাথে হু আরটা আছে, ঠিক আছে, তারে বুঝাইবো, এটা মনে রাখবা। এবার তাহলে হু ইজ দ্য হাজবেন্ড অফ মাদার ইন মায়া, ল হবে না হ্যাঁ বুঝতে পারছি না কি কইছো, মাদার ইন ল আনসার মাদার ইন ল আনসার হইছে, ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো আমি করাই দিতেছি, তাহলে দিলীপের তোমার কি আছে মায়ার হাজবেন্ড, তাহলে মায়া হইলো এখানে ওয়াইফ, দিলীপ হইলো হাজবেন্ড। বিরাট ইজ দ্য সন অফ দেবাংশ, দেবাংশ ইজ মনোজ ফাদার ইন ল, তাহলে মনোজের ফাদার ইন ল কে, ফাদার ইন ল মানে মনোজের বউয়ের বাবা হইব অবশ্যই, কারণ যেহেতু সে ছেলে, তাইলে এটা হইতেছে দেবাংশ মানে দেবাংশ লিখলাম ফাদার ইন ল, ঠিক আছে, প্লাস হইব এটা। এবার কি কইছে হাউ ইজ মায়া রিলেটেড টু প্রীতি, তো বিরাট আবার কইছে দেবাংশের ছেলে, তাহলে বিরাট যদি দেবাংশের ছেলে হয় তাহলে বিরাটের একমাত্র বোন তো প্রীতি, তাহলে যেহেতু এটা মেয়ে আমি বুঝাইছি তাহলে অবশ্যই এটা প্রীতি হইব, ঠিক আছে, এটা হইতাছে বিরাটের বোন। এবার কইছে হাউ ইজ মায়া রিলেটেড টু প্রীতি, তাহলে প্রীতির থেকে আমি মায়ার দিকে যাবো, প্রীতি আছে এখানে, প্রীতির হাজবেন্ডের মা, দ্যাট মিন্স কি তার শাশুড়ি, দ্যাট মিন্স মাদার ইন ল, বুঝা গেছে তো। এইবার নেক্সট অঙ্কটা তোমরা কইরা আমার আনসার কইবা, সবাই থেকে যাতে আনসার পাই। নেক্সট অঙ্কটা দেখো কি আছে, এটা আমি করাই দিতেছি না, তোমরা কইরা আনসারটা কইবা। শিলা ইন্ট্রোডিউসড রাহুল, শিলা রাহুলরে ইন্ট্রোডিউস করছে কিরকম ভাবে, হিজ সিস্টার ইজ দ্য সিঙ্গেল ডটার অফ মাই মাদার, তার বোন আমার মার একমাত্র মেয়ে, তাইলে হাউ ইজ রাহুল এন্ড শিলা রিলেটেড টু ইচ আদার, এর আনসারটা এবার তোমরা আমারে কও করে সেটা। ব্রাদার এন্ড সিস্টার ব্রাদার এন্ড সিস্টার, তাহলে ব্রাদার কে হইতাছে আর সিস্টার কে হইতাছে, ব্রাদার রাহুল রাহুল ব্রাদার। আর শিলা শিলানি নাম দিছে এখানে, হ্যাঁ শিলা, শিলা হইতাছে সিস্টার। বাকিরা সবাই করতে পারছো নি, কেউ আসুনি এরকম যে করতে পারছো না, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে সবাই করতে পারছো, কেউ যদি না করতে পারো কো আমি করাই দিতাছি। চলো ঠিক আছে, তাহলে সবাই করতে পারছো, তাহলে এখানে রাহুল হইতাছে কি ব্রাদার এবং শিলা হইতাছে সিস্টার, ঠিক আছে। এবার নেক্সট দেখো, দেয়ার ইজ এ ফ্যামিলি অফ 5 মেম্বার্স, এখানে এই স্লাইডের মধ্যে যতগুলি অঙ্ক তোমরা অ্যাড করে দিছি সবগুলি কিন্তু আলাদা আলাদা টাইপ কভার আপ করতেছে, ঠিক আছে, কিছু কিছু আছে দেখবে এক টাইপেরও দুইটা তিনটা, তো এখানে হইতাছে কি যতগুলি টাইপের তোমার পরীক্ষার মধ্যে কোশ্চেন আয় সবগুলি টাইপ কিন্তু এখানে মধ্যে ইনক্লুড করছি আমি, এবং তোমরা প্র্যাকটিস সেট যেটা দেওয়া হবে এর মধ্যেও কিন্তু কভার আপ পাইবা তোমরা, ঠিক আছে। তো প্র্যাকটিস সেট যেটা দিমু এটার আনসারটাও সবাই সাবমিট করবা। দেখো কি কইছে, 5 জন মেম্বারের ফ্যামিলি আছে, 5 জন মেম্বার কে কে, কে এল এম এন ও, 5 জন মেম্বার আছে, among them there is one married couple, এই 5 জনের মধ্যে এখানে একটা ম্যারিড কাপল আছে, ঠিক আছে। ও ইজ আনম্যারিড এন্ড দ্য ব্রাদার অফ কে, তাহলে ও কইয়া দিছে কি সে আনম্যারিড এবং সে কি কে এর ব্রাদার, ঠিক আছে, দেখলাম কে এর ব্রাদার। এন ইজ দ্য সিস্টার অফ ও, এন হইতাছে ও এর সিস্টার, তাহলে লিখলাম এন। এবার হইতাছে কি এম ইজ দ্য অনলি ম্যারিড ফিমেল এন্ড দ্য মাদার অফ এন, তাহলে এন যেহেতু ও এর সিস্টার, ও আবার কে এর ব্রাদার, তার মানে তারা সব তিনজন ভাই বোন, ঠিক আছে। তো তাইলে এখানে আমার কি হইব, এই যে এন ম্যাডাম এল হইতাছে আনসার, তারা সবাই মা, কি কইছো আমি বুঝতে পারছি না, এল আনসার। এল আনসার, ভেরি গুড। এবার দেখো তাহলে এম হইতাছে তারা সবাই মা, ঠিক আছে। এল এন্ড ও আর দ্য অনলি মেলস ইন দ্য গ্রুপ, তাহলে ও তো এখানে ভাই ইলেলে মেল আর মেল আছে কি এল, এবার যেহেতু কই দিছে ও আনম্যারিড তাহলে অবশ্যই এখানে ম্যারিড এর মধ্যে আরেকজন যেহেতু আছে এবং ম্যারিড কাপল লাগবে, তাহলে এম এর হাজবেন্ড হইতাছে এল, ঠিক আছে। এবার কইছে হু ইজ দ্য ফাদার অফ কে, এবার তো একদম ইজি, কে এর বাবা কে হইলো, কে এর মা হইতাছে এম, তাহলে কে এর বাবা হইতাছে এল, ঠিক আছে, তাহলে এল ইজ দ্য ফাদার
অফ কে এবার তোমরা যদি কোশ্চেন করে হাউ মেনি ফিমেলস আর দেয়ার ইন দা ফ্যামিলি, তাহলে কি আনসার 3 3 ফিমেলস, ঠিক আছে, কারণ যেহেতু মেল দুইজন করে দিছে তাহলে অবভিয়াসলি ফিমেল হইব 3 জন, ঠিক আছে। এবার হইতাছে নেক্সট দেখো 9 নাম্বারটা কি দিছে, প্রমিলা ইজ দা গ্র্যান্ড ডটার অফ অরুণ, ঠিক আছে। প্রমিলা হইতাছে অরুণের গ্র্যান্ড ডটার, ভালো করে বুঝছো, অঙ্কটা কিন্তু অনেকটা বড়। তো প্রমিলা লিখলাম গ্র্যান্ড ডটার অফ অরুণ, তাহলে প্রমিলার অবশ্যই বাবা বা মা যে কোনো একজন থাকবো, তার বাবা হইতাছে অরুণ, ঠিক আছে, লিখলাম। হু ইজ ম্যারিড টু নিকিতা, তাহলে অরুণের ম্যারি হইছে কার সাথে, নিকিতার সাথে। মুরলি ইজ দা ব্রাদার ইন ল অফ অরুণ, ব্রাদার ইন ল মানে কি তার বউয়ের ভাই অবশ্যই, ঠিক আছে, তাইলে এখানে হলো ব্রাদার ইন ল। একটা জিনিস মনে রাখবা, যখন ছেলের ব্রাদার ইন ল হইব তখন হইব তার ওয়াইফের ব্রাদার মানে তার বউয়ের ভাই, আর যদি কোনো মেয়ের ব্রাদার ইন ল কয় তাইলে হইব তার হাজবেন্ডের ভাই মানে দেওর, ঠিক আছে। এবার হইতাছে এখানে কি হলো মুরলি, দ্যাট মিন্স এম। হু হ্যাজ টু ডটার্স, তাহলে হু মানে কি অরুণ রে বুঝাইবো, হু মানে ম্যাম কাছে একটু আছে তারে হ্যাঁ ম্যাম ব্রাদার ইন ল যদি ছেলের ক্ষেত্রে হয় তাহলে তো তার বোনের হাজবেন্ড হতে পারে। বোনের হাজবেন্ডও হইব, বউয়ের ভাইও হইব, ঠিক আছে, ওইটাও কভার আপ হইব। এবার দেখো কি কইছে এখানে, যে অরুণের দুইজন মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নাই, ঠিক আছে, তাহলে অরুণের, এটা তো আমি জানতাম না ছেলে না মেয়ে, তাহলে যেহেতু আমরা কইছে দুইটা মেয়ে আছে তার কোনো ছেলে নাই, দ্যাট মিন্স এখানেও আরেকটা মেয়ে থাকবে, তারা দুজনই আবার বোন, তার কোনো ছেলে নাই। এবার কইছে কি রাহুল ইজ দ্য কাজিন অফ কমল এন্ড ব্রাদার অফ প্রমিলা, তাহলে রাহুল হলো কমলের তোমার কাজিন এবং প্রমিলার ভাই, ঠিক আছে, প্রমিলার ভাই লিখলাম। আর কমলের এখন আপাতত দরকার নাই, ইন ফিউচার কমলের যদি আমরা নাম পাই তাহলে কমলেরটা অ্যাড করুম পরে, রাখলাম আপাতত, ঠিক আছে। তাইলে রাহুল হইতাছে প্রমিলার ভাই, কইয়া দিছে ব্রাদার, তাহলে এখানে প্লাস, ঠিক আছে। এবার নেক্সট আমরা কি কইছে দেখো, উদয় এন্ড বিনয় আর দা সন্স ইন ল অফ নিকিতা, নিকিতার সন ইন ল, দ্যাট মিন্স নিকিতার মেয়ে আছে দুইজন, মেয়ের এখানে হাজবেন্ড হইব উদয় আর বিনয়। এবার উদয় কোন মেয়েটার হাজবেন্ড হইব, বিনয় কোন মেয়েটার হাজবেন্ড হইব, এটা আমরা বাইর করতে লাগবে। বিনয় ইজ ম্যারিড টু ইয়ামিনী এন্ড দে হ্যাভ টু ডটার্স, বিনয় কি হইছে ইয়ামিনীর সাথে বিয়ে হইছে এবং তার দুইটা মেয়ে আছে এন্ড ওয়ান সন, দুইটা মেয়ে আর একটা ছেলে আছে। এবার হইতাছে কি উদয় হ্যাজ ওয়ান সন এন্ড ওয়ান ডটার, তাহলে প্রবাবিলিটি আছে এটাই উদয় হওয়ার, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। টিনা এন্ড স্মিতা আর দ্য ডটার্স অফ ইয়ামিনী। এবার দেখো উদয়ের এখানেও তো এখানে হওয়ারও প্রবাবিলিটি আছে, কারণ তোমার এখানে কি কইছে যে বিনয়ের কি দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে, তাহলে এখানে হয়তো একটা মেয়ে দেখাইছে আরেকটা মেয়ে থাকতেও পারে, এটাও একটা প্রবাবিলিটি আছে। কিন্তু কোন সময় বুঝবো এখানে উদয় হইব না বিনয় হইব, এই যে এখানে টিনা এন্ড স্মিতা আর দ্য ডটার্স অফ ইয়ামিনী, যদি এটা বিনয় মানে উদয় না হইছে এখানে বিনয় হইতো, তাহলে এখানে অবশ্যই প্রমিলার জায়গা কি থাকলো, টিনা স্মিতা থেকে যে কোনো একজনের নাম থাকলো, যেহেতু নাই তাহলে আমি বুঝছি কি এখানে উদয় হইব, ঠিক আছে, আর এখানে হইব বিনয়, আর এখানে হইলো ইয়ামিনী, কারণ বিনয়ের বিয়ে হয়েছে কার সাথে, ইয়ামিনীর সাথে। এখানে তার দুইজন মেয়ে আছে, একটা হইলো টিনা একটা হইলো স্মিতা, আর এখানে হইলো তোমার একটা ছেলে আছে তারা, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ছেলেটার নাম কি হইব কমল, কারণ কইয়া দিছিল কি রাহুলের কাজিন কমল, কাজিন মানে কারে বোঝায়, বাবার বাবার ভাইয়ের ছেলে বা বাবার বোনের ছেলে বা মার ভাইয়ের ছেলে বা মার বোনের ছেলে, এরকম, ঠিক আছে, মানে এক এক মার ঘরের ভাই বোন না হইয়া আর কি মামার ছেলে কাকার ছেলে জ্যাঠার ছেলে এরকম হইলে বা মাসির ছেলে এরকম বা পিসির ছেলে এরকম হইলে হইব কাজিন, ঠিক আছে। তাইলে এবার আমার পুরাটা ছক রেডি। এবার কি হইছে মুরলি ইজ আনম্যারিড, তাহলে মুরলি আনম্যারিড, এখানে মুরলির কেউ কিছু নাই, তাহলে কোশ্চেন কি আছে, ইয়ামিনী রিলেটেড টু রাহুল, ইয়ামিনী রাহুলের সাথে কিভাবে রিলেটেড, তাহলে ইয়ামিনী এখানে আছে রাহুল এখানে আছে ইয়ামিনী, তাহলে রাহুলের এখানে মায়ের বোন হইতাছে ইয়ামিনী, দ্যাট মিন্স কি হবে এখানে আনসার হবে আমার আন্ট, ঠিক আছে। এবার যদি কোশ্চেন করে হাউ ইজ কমল রিলেটেড টু নিকিতা, কি কইছি হাউ ইজ কমল রিলেটেড টু, ঠিক আছে, রিলেটেড টু নিকিতা, তাহলে আনসারটা কি হবে কো আমারে গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন, ভেরি গুড, ঠিক আছে। এবার তোমার যদি কোশ্চেন করে যে আরেকটা কোশ্চেন কি করতে পারে এখানে, হাউ ইজ প্রমিলা রিলেটেড টু মুরলি, জিজ্ঞেস করলো হাউ ইজ প্রমিলা রিলেটেড টু মুরলি, তাহলে কি আনসারটা, গ্র্যান্ড ডটার। গ্র্যান্ড ডটার, ঠিক আছে, গ্র্যান্ড ডটার তুমি কইছো কি তোমার মানে হয়তো তুমি নিজের এটার মধ্যে ভাইবা সেটা কইয়া লইতে পারো, কিন্তু এটা মনে রাখবা যে যখন তোমার ফ্যামিলির থেকে বাইরে যাবে কেউ, ঠিক আছে, যেমন এটা কি এই যে তার প্রমিলার যদি কই প্রমিলার মার মায়ের এই ভাই, ঠিক আছে, তাইলে এটা কি আমরা ফ্যামিলি থেকে বাইরের একজন মানুষ মেইন ফ্যামিলি থেকে, তখন তার সাথে আমরা কোনো ডাইরেক্ট রিলেশন থাকে না, তাহলে দেয়ার ইজ নো ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন প্রমিলা এন্ড মুরলি, কারণ এখানে দেখো কোনো ডাইরেক্ট রিলেশন কিন্তু তুমি খুঁজে পাইতে না, আর এখানে তোমার ফ্যামিলি ট্রির মধ্যে তুমি নিজের এখানে ভাইবা সেটা ডাইরেক্ট আনসারটা বাইর করতে পারলেও এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমার এটাই লেখা লাগবে যে এখানে কোনো ডাইরেক্ট রিলেশনশিপ তার মধ্যে নাই, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা কি আছে দেখো, নেক্সট এটা আছে তোমরা 10 নাম্বারটা, এটা তোমরা আমরা কইরা কো আনসারটা দেখি কে আমার আনসারটা কইতে পারে, আমি কইয়া দিতাছি কি দিছে, ভি ইজ দ্য মাদার অফ পি, ভি হইলো পি এর মাদার, পি ইজ দ্য ব্রাদার অফ কে, পি হইলো কে এর ব্রাদার, এন ইজ দ্য ব্রাদার অফ কে,
ঠিক আছে এন হলো কে এর ব্রাদার হ্যাজ অনলি ওয়ান চাইল্ড এখানে দেখো হু টু কিছু লেখছে না দ্যাট মিন্স কি এখানে এন্ড এই যে হ্যাজ অনলি ওয়ান চাইল্ড কইতাছে এটা এন এরই বুঝাইতেছে এন এর একটাই ছেলে বা মেয়ে আছে যে হলো টি কে ইজ দা অনলি গ্র্যান্ড ডটার অফ এইচ কে হলো এইচ এর একমাত্র গ্র্যান্ড ডটার তাহলে কে আর টি এর মধ্যে রিলেশনটা কি দাঁড়াইতাছে এটা হলো কোশ্চেন এবার তোমরা কইরা আমার আনসারটা কইবা তারপরে আমি এটার সলিউশনটা দিব তোমরা ঠিক আছে করো দেখি ম্যাডাম কে হ্যাজ অনলি ওয়ান চাইল্ড টি এটা কি কে এর বুঝাইছে না এটা এন এর বুঝাইছে যদি কে এর বুঝাইতো তাহলে হু একটা ওয়ার্ড থাকলো হইলে কে এর পরে Ma'am, K is the aunt of T. কে ইজ দা Aunt of T. কে ইজ দা আন্ট অফ টি ভেরি গুড বাকিরা সবাই কইরা আনসার কো আমারে ম্যাম আন্ট আন্ট ভেরি গুড এরপরে বাকিরা সবাই করো এটা সবাই আনসার দেওয়ার পরে তারপরে আমি নেক্সট অঙ্কের মধ্যে যাব চলবে বাকিরা কো এতক্ষণ লাগেনি করতে তাড়াতাড়ি কো আনসার দাও তৃষা আনসারটা দাও এটা কি হইব সাহিল বিক্রম উঠতে দেখবেন এবং বাইরে ম্যাম আন্ট্রি ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে বিক্রম তুমি কি কইছো একজন দিতেছেন না কথা বলতেছেন আপনারা একটু দেখাই দিতেছেন এটা কি এত আওয়াজ আচ্ছা ঠিক আছে তোমার আনসার দিতে লাগতো না এরপরে বাকি কি আছে রিয়া আন্ট ম্যাডাম ঠিক আছে ভেরি গুড ঠিক আছে সবাই আনসার করছো তাহলে সবাই ক্লিয়ার হইছে ব্যাপারটা ঠিক আছে এবার তোমরা তো এটার ছকটা বানাইছো এবার যদি কোশ্চেন করে যে হাউ ইজ পি রিলেটেড টু এইচ তাহলে আনসারটা কি হইব হাউ ইজ পি রিলেটেড টু এইচ গ্র্যান্ডসন টেনশন গ্র্যান্ডসন ভেরি গুড ঠিক আছে আনসারটা হইছে সবারই পি হইব গ্র্যান্ডসন ঠিক আছে এইবার চলো নেক্সট যাই আমরা নেক্সট দেখো কি আছে লুকিং এট এ উইমেন সিটিং নেক্সট টু হিম গৌরব সেড শি ইজ দ্য সিস্টার অফ হাজবেন্ড অফ মাই ওয়াইফ এটাও তোমরা লিখা ক্লাস ওয়ার্ক তোমরা এটাও করো তোমরা প্র্যাকটিস করাইতেছি কারণ তাইলেই তোমরা ইউজ টু হইবা জিনিসগুলির সাথে ঠিক আছে আমি তো অনেকগুলি বুঝাই দিছি এবার এটা করো কইরা আমরা আনসারটা খুব সবাই আনসার করবা সিস্টার তোমার হইছে কি সিস্টার আচ্ছা এরপরে নেক্সট বাকিরা সিস্টার ম্যাম ঠিক আছে ভেরি গুড এরপরে বাকিরা আনসার দাও তারপরে Sister. সিস্টার Sister. ঠিক আছে ভেরি গুড ঠিক আছে তাইলে এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাইতে পারি দেখো নেক্সট অঙ্কটা কি আছে দেখানেই A family consists of 6 members একটা ফ্যামিলি আছে তার মধ্যে 6 জন মেম্বার আছে সানি ইজ দা সন অফ রানা ঠিক আছে তাহলে লিখলাম সানি ইজ দা সন অফ রানা লিখলাম রানার সন প্রণবী ইজ দা ওয়াইফ অফ রানা তাহলে প্রণবী হইতাছে কি রানার ওয়াইফ দ্যাট মিন্স রানা হইতাছে এখানে হাজবেন্ড ইউগল ইজ দা ব্রাদার অফ রানা এই যে ইউগল লিখলাম কোমল কোমল ইজ দা ডটার অফ প্রণবী দ্যাট মিন্স এখানে কোমল টু বনে 2 হইব आंसर ভেরি গুড ঠিক আছে কোমল ইজ দা ডটার অফ প্রণবী জগন্নাথ ইজ দা ব্রাদার অফ প্রণবী তাহলে এখানে লিখলাম জগন্নাথ ইজ দা ব্রাদার অফ প্রণবী ঠিক আছে হাউ মেনি চিলড্রেন ডাজ প্রণবী হ্যাভ তাহলে এখানে কে পাইলাম একটা পাইলাম এখানে সানি একটা পাইলাম এখানে কোমল ঠিক আছে তাহলে এখানে आंसर হইব কি আমার 2 এবার যদি কোশ্চেন করে হাউ ইজ জগন্নাথ রিলেটেড টু যুগল কি হইব आंसरটা হাউ ইজ জগন্নাথ রিলেটেড টু যুগল ব্রাদার ইন ল তোমার কথা অনুযায়ী ব্রাদার ইন ল ঠিক আছে এরপরে নেক্সট বাকির आंसर দাও তারপরে আমি কইতাছি ব্রাদার ইন ল তো হইব ঠিক আছে তোমরা অ্যাকর্ডিংলি তোমরা आंसर দাও তারপরে আমি आंसरটা কম এটা কি কাজিন হতে পারে কাজিন তো কোনোভাবেই হইতো না কার কার মধ্যে রিলেশন বুঝি যে যুগল আর জগন্নাথের মধ্যে ঠিক আছে যে তারা কাজিন কি রকম ভাবে হইব সিএম দিয়ে বনে কে কইছো आंसरটা শ্বেতা শ্বেতা ভেরি গুড এটা आंसर হইব ক্যান নট বি ডিটারমাইন্ড ঠিক আছে ক্যান নট বি ডিটারমাইন্ড বা যে তোমার হইব there is no direct relation between them কারণ কি হইতাছে দেখো তারা কি এক ফ্যামিলির মধ্যে পড়তাছে জগন্নাথ হইতাছে প্রণবীর ভাই ঠিক আছে আবার প্রণবীর হাজবেন্ডের ভাই হইতাছে যুগল তাহলে তারা তো দুইজন দুই ফ্যামিলি থেকে আইতাছে তাহলে তার মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নাই ঠিক আছে এইবার নেক্সট তোমরা করো আমি কইয়া দিতাছি খাতার মধ্যে লেখো সবাই এটা এক্সট্রা এখানে পিডিএফ এর মধ্যে নাই এটা এক্সট্রা লেখো এখানে লেখো কিপাল
is Rajat's nephew, ঠিক আছে? Kipal is Rajat's nephew. এরপরে Nisha is Rajat's mother. ওকে, এরপরে নেক্সট লেখো Ramesh has only 2 children, ঠিক আছে? only 2 children, Rajat and Nilesh. How is Kipal related to Rajat? এবার এটা করো, কইরা আনসারটা দাও সবাই। গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন, ঠিক আছে? বাকির আনসার দাও, তারপরে আমি কইতাছি। যে গ্র্যান্ডসন কইছো তুমি আরেকবার চেক করো, ঠিক আছে? বাকির আনসার দাও, তারপরে আমি কইতাছি কি আছে। সবাই করো এটা, মাথা ঠান্ডা করে করবা এটি যখন করবা, ঠিক আছে? কারণ এই অঙ্কগুলি যতটা সোজা, একবার যদি প্যাচ লাগাইলো আর কিন্তু এটা থেকে উঠাই যাবে না। যদি কোনো সময় নেফিউ হইব, নেফিউ। নেফিউ হইব তোমার অ্যাকর্ডিংলি। আচ্ছা, এরপরে নেক্সট বাকিরা কও, তারপরে আমি সলিউশনটা কইরা দিমু এটার। যেটা কইতাছিলাম যে যদি মনে করো কোনো সময় অঙ্ক করতে গিয়া ব্লাড রিলেশনে একবার ভেজাল নেফিউ তাহলে এটার মধ্যে তোমার অ্যাকর্ডিংলিও নেফিউ। আচ্ছা, ঠিক আছে? ফার্স্ট স্টেটমেন্টই তো লেখা। আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে কি হয়েছে? Kipal is Rajat's nephew related to Rajat. আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা তাহলে আমার লেখাই ভুল হয়েছে। এক মিনিট ওয়েট করো। লিখতে গিয়ে সেটা ভুল হয়েছে। এখানে Kipal রিলেটেড টু রাজাত না, ঠিক আছে? এখানে লেখো, দাঁড়াও, এখানে লেখো হাউ ইজ নীলেশ রিলেটেড টু Kipal, ঠিক আছে? এবার বাইর করো। ফাদার। তোমার হইছে ফাদার। আচ্ছা, এরপরে বাকিরা Father. Father. Ma'am, father. বাকিরা সবাই করতে পারছো নি এটা, নাকি কারোর প্রবলেম হইছে? কারোর কি সলিউশন করাই দিতে লাগবো? যদি সলিউশন করাই দিতে লাগে তাহলে কও, আমি কইরা দিতে চাই। যদি মনে করো সবাই কইরা লইছো তাহলে আমি নেক্সট অঙ্ক দিমু করার লাগি। আচ্ছা, তাহলে সবাই করছো। এবার তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখো তোমরা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন লেখো, আমি কইতাছি। ভালো করে শুননা লেখা লেবা, ঠিক আছে? আমি এটা ক্লিন কইরা পরে এরপরেরটা আমি লেখা দেব। প্রথমে লেখো pointing to a man, Radhika said, ঠিক আছে? pointing to a man Radhika said, এবার কোটেশনের ভিতরে লিখবা লেখাটা, his son's mother, ঠিক আছে? কি কইছি আমি? his son's mother, আমি কোটেশনের ভিতরে এটা লেখা দিতেছি, হ্যাঁ? his son's mother is the sister of my son's sister, ঠিক আছে? my son's sister, এটা থাকবো কোটেশনের ভিতরে। এবার হইছে কোয়েশ্চেন যে how is that person related, ঠিক আছে? রিলেটেড আমি আর লিখলাম না, যে লেখালাম রিলেটেড টু রাধিকা। এবার কইটার আনসার কি হইব? সন ইন ল। কে আইছে তোমার? সন ইন ল। আচ্ছা, কে আনসারটা দিছো? এটা কিংকর? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। বাকিরা করো, করে সেটা কো আনসারটা তোমরা কি আইতাছে। কেউ যদি না পারো আমরা অবশ্যই কইবা, আমি সলিউশন করাই দেব। এটা তোমরা প্র্যাকটিসের লেগে এখানে করানো হইতাছে, ঠিক আছে? যাতে করে তোমরা বাড়িতে ইজিলি অঙ্কগুলি করতে পারো। কারণ ব্লাড রিলেশন কিন্তু মজার অঙ্ক। বাকিরা সবাই করো, কইরা আমার আনসারটা কো। সন ইন ল। সন ইন ল, ভেরি গুড। এরপরে বাকিরা সন-ইন-ল। Son-in-law.
কিছু করতে লাগবে ক্লাসের শেষে তো আচ্ছা সবাই করতে পারছো তো না কেউ কি করতে পারছো না এরকম কেউ আসো যে এখনো করতে পারছো না বা প্রবলেম হইতাছে বা বুঝতে পারছো না তাহলে কো আমি করাই দিতেছি ম্যাম এটা একটু দেখাই দিন। দেখাই দিতাম ঠিক আছে দেখাই দিতাছি দেখো কি দিছে এটার আগের জায়গাটা কি আসলো আমার যে রাধিকা কইছে না পয়েন্টিং করেছিল তাহলে হি সন্স মাদার তাহলে লুকটা আছে যে লুকটা তার ছেলে ঠিক আছে তার ছেলের মাদার মিন্স এই লুকটার ওয়াইফ ঠিক আছে ইজ দ্য সিস্টার অফ তাহলে এই লুকটার যে ওয়াইফ সে সিস্টার কার সিস্টার ইজ দ্য সিস্টার অফ মাই সন্স সিস্টার আমার ছেলের বোনের সিস্টার ঠিক আছে তাহলে আমার ছেলের বোনের সিস্টার মানে কি আমার ছেলেরও সিস্টার এই যে ঠিক আছে তাইলে এখানে হইতাছে এই যে রাধিকা কে থাকবো উপরে থাকবো মনে করো রাধিকার ছেলে এটা রাধিকার মানে ছেলের বোন হইতাছে এটা ঠিক আছে এই যে রাধিকার ছেলের বোন এটা বোনের সিস্টার হলো এই যে মহিলাটা মানে ওই লোকটার ওয়াইফ ঠিক আছে তাহলে অবশ্যই তারা তিনজনকে সব তিনজনই রাধিকার ছেলে মেয়ে ঠিক আছে এই তিনজন এবার তাহলে কোশ্চেন কি করেছে হাউ ইজ দ্যাট পারসন রিলেটেড টু রাধিকা তাহলে রাধিকার দিকে তুমি ওই লোকটার দিকে যাও তাহলে কি দেখবা রাধিকার মেয়ের হাজবেন্ড দ্যাট মিন্স কি সন ইন ল বুঝা গেছে যে কইছিলা ডাউট আছে বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার নেক্সট আমি এটা একটু মুছা লই তাহলে এরপর নেক্সটটা কইতাছি ঠিক আছে মুছাটা বড় ঠিকঠাক আর ব্ল্যাঙ্ক পেজ নাই তো এটা লাস্ট পেজ আচ্ছা দেখো এবার নেক্সট কোশ্চেন লেখো তোমরা নেক্সট কোশ্চেন হইতাছে শ্রদ্ধা says to সানি ঠিক আছে কমা এবার এখানে কোটেশনের ভিতরে লেখো your mother in law is my father's mother who is the eldest son ঠিক আছে but your husband is not my father ঠিক আছে কোটেশন এখানে শেষ এবার হলো কোশ্চেন যে এই যে সানি কি রকম ভাবে রিলেটেড টু শ্রদ্ধা ঠিক আছে বাকি জায়গাটা আমি হাউ ইজ টিজ লিখলাম না এটা বুঝছা নিও তোমরা ঠিক আছে সানি কি রকম ভাবে শ্রদ্ধার সাথে রিলেটেড এবার এটার আনসারটা বাইর করো তোমরা আনসারটা বাইর করেছিলা সবাই কইবা ঠিক আছে সবাই পার্টিসিপেট করো টাইম লাগছে একটু গেছে না কোশ্চেন ম্যাম করতে পারছো হ্যাঁ কো রিলেটিভ কোয়েশ্চেনটা বুঝতেছি না কোশ্চেনটা বুঝতাছো না মানে লেখা বুঝতাছো না নাকি কোশ্চেনটা তুমি করতে পারতাছো না এখানে মাদার হু ইজ দ্য এল্ডার সান মানে মাদার আর কেন এই যে your mother in law is my father's mother আমার বাবার মা who is the eldest son এখানে তাহলে বাবার কথা কইছে না তাহলে ফাদার যে ওই যে আমার ফাদার যে কইছে এটা হইলো eldest son ঠিক আছে এখানে কিন্তু হু এর সাথে মাদার আছে মানে মাদারের বুঝাইছে তুমি মিনিংটা বুঝবা এখানে কি কইছে ফাদারস মাদার who is the eldest son দ্যাট মিন্স কি এই যে ফাদারের কথা যে কইছে সে হইলো eldest son ঠিক আছে ম্যাম আঙ্কেল তোমার এটাছে আঙ্কেল আচ্ছা এরপরে তুমি ইয়েগুলি ঠিকঠাক ভাবে দিছো তো সিম্বল গুলি প্লাস মাইনাস গুলি অনেক সময় কিন্তু হ্যাঁ। কোশ্চেনের মধ্যে নাম দেখবা মেয়ের নাম আনসার এই ছেলে আবার ছেলের নাম আনসার এই মেয়ে তো এগুলি একটু ভালো করে দেখা দিতে লাগবে কোশ্চেন এক্সামিনার এরকম ভাবেই দেয় ম্যাম ওটা কইরা দেন আচ্ছা এটা কইরা দিতাম দেখো কি কইছে শ্রদ্ধা সানিরে কইছে কি ইওর মাদার ইন ল তাহলে সানি ঠিক আছে তার মাদার ইন ল দ্যাট মিন্স কি তার যে এখানে কে থাকবো হাজবেন্ড বা ওয়াইফ কিছু না কেউ না কেউ তো থাকবো যেই থাকবো
তার মাদার, তাইলে তো মাদার ইন ল হইব। এবার সানি কি ছেলে না মেয়ে এটাও আমি জানি না, আর এটা ছেলে না মেয়ে এটাও আমি জানি না, কিন্তু এটা মাদার ইন ল মানে এখানে এটা হইব, ঠিক আছে। মাদার ইন ল ইজ মাই ফাদার্স মাদার, মানে এই যে মাদার ইন ল এটা কি আমার বাবার মা, ঠিক আছে। তাইলে এখানে হইলো কি আমার বাবা, বাবার মা, তাইলে আমি কই থাকুম, অবশ্যই নিচে থাকুম, তাহলে শ্রদ্ধা আইব এখানে, ঠিক আছে। এরপর কি দিছে, হু ইজ দ্য এল্ডেস্ট সন, আচ্ছা এটা এল্ডেস্ট সন বুঝলাম। এবার কি কইছে, বাট ইয়োর হাজবেন্ড, তাহলে যেহেতু ইয়োর হাজবেন্ড কইছে তার মানে কি এই যে লোকটার নাম সে কি মেয়ে, যেহেতু তার হাজবেন্ড কইছে তাহলে এটা হইলো মেয়ে, Amrita. এটা হইলো তার হাজবেন্ড, ঠিক আছে। কে আনসার দিছো এখন? Shweta. আচ্ছা, ভেরি গুড, আনসার হইব কি আন্ট। তাইলে এখানে কি হইতাছে, ইয়োর হাজবেন্ড ইজ নট মাই ফাদার, তাইলে শ্রদ্ধার ফাদার তো আরেকজন, তার হাজবেন্ড তো অবশ্যই ফাদার না, এটা হলো শ্রদ্ধার বাবার ভাই, ঠিক আছে। তাইলে আবার কইছে তোমার এখানে হাউ ইজ সানি রিলেটেড টু, হাউ ইজ সানি রিলেটেড টু শ্রদ্ধা, তাহলে শ্রদ্ধার থেকে সানির দিকে গেলাম, তাহলে শ্রদ্ধার এখানে কি হইতাছে বাবার তোমার ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে। মানে দ্যাট মিন্স কি তার যে এখানে কাকিমণি হইতে পারে, ও এল্ডেস্ট সন কইছে তো তাহলে তার মানে কাকার ওয়াইফ, দ্যাট মিন্স তার কাকিমা, তো কাকিমারে আমরা কি কই, আন্ট, ঠিক আছে। তাহলে আনসারটা হইব আন্ট। সবাই বুঝতে পারছো নি? কারো কোন জায়গাতে ইস্যু থাকলে কও, তাহলে আবার বুঝাই দেব। সবাই কি ক্লিয়ার হইছে এই জায়গাটা? আচ্ছা, তাহলে বোঝা গেল যে সবাই ক্লিয়ার হইছে, ঠিক আছে। তো আজকের ক্লাসে তোমরা এতটুকুই, তোমরা প্র্যাকটিস সেট দেওয়া হইব, এবং ক্লাসটা লিভ করার আগে একটা কথা তোমরা লেগা, যে তোমরা তো মোটামুটি 2-3 দিন ধরে ক্লাস করতেছো, এবং আশা করি তোমরা সবাই ক্লাসের কোয়ালিটি নিয়ে অবশ্যই স্যাটিসফাইড আছো, টাইম টু টাইম তোমরা আমাদের জানাইছো, ঠিক আছে। সো একটা রিকোয়েস্ট তোমরা সবার কাছে, তোমরা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি থাকে, মনে করো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করতেছে বা এরকম, তো আমরা চ্যানেলটারে একটু তার সাথে শেয়ার করো, ঠিক আছে। আমরা ইউটিউব চ্যানেলটা যেটা আছে ওইটা একটু শেয়ার করো, তো যাতে কি আমরাও আরো ফিউচারে গ্রো হইতে, তোমরাই আমরারে গ্রো করবে, ঠিক না, কারণ তোমরারে দিয়েই আমরা পরিচয়, তো একটু হেল্প করো এই জিনিসটাতে আমরারে। আমরা তো তোমরা লেগা বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি, এবং অল টাইম চেষ্টা কইরাই যাও, ঠিক আছে। তো তোমরা প্র্যাকটিস সেট পাইয়া যাইবা, আজকে আজকে পাইবা না, প্রবাবলি কালকে তোমরা প্র্যাকটিস সেট পাইবা ব্লাড রিলেশনের, এবং সবাই আনসারগুলি কইরা আমার কাছে পাঠাইবা, এবং কারোর যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে আমারে জানাইবা, প্লাস তোমরা একটু নোট ডাউন করে রাখো, যেদিন ডাউট ক্লিয়ারিং সেশন হইব ওই দিন তোমরারে এটা ক্লিয়ার করে দেওয়া হইব, ঠিক আছে। তাহলে গুড নাইট এভরিওয়ান, ক্লাসটা শেষ করি এখানে। Good night, ma'am. হ্যাঁ, সবাই একটু তোমরা লিভ করে দাও, ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে দিতেছি এখানে।